আমার নেতা কর্মীদেরকে জিজ্ঞাসা করি তোমরা নামাজ পড়োনি, কয় ভাই চেষ্টা করি পড়তে। তা আজকে ফজরের নামাজ পড়ছো, কয়েছে ফজরের নামাজটা ভাই একটু কাজে হয়ে যায়। যে লোক ফজরের নামাজ পড়বে এবং আপনি কষ্ট করে এক সপ্তাহ পড়বেন, আপনার কিন্তু একটা মায়া সৃষ্টি হবে এবং এক সপ্তাহ পরে আপনাকে কেউ জেগে উঠাইতে হবে না, অ্যালার্মও দিতে হবে না, আপনার অটোমেটিক ঘুম ভেঙে যাবে যদি আপনি সত্যিকারে আল্লাহকে ভয় করে নামাজ পড়েন। অনেকে তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজটা আপনার ঘরে কেউ দেখতেছে না, দেখতেছে কে? আল্লাহ। তবে আমরা আল্লাহকে ভয় করব জীবনের সব ক্ষেত্রে। এই যে বিধান কোরআনের, কোরআন হলো একটা বিধান, এই বিধান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। আমার সবচেয়ে আশ্চর্য লাগে, ডক্টর কপিল উদ্দিন একজন মাওলানা ছিলেন, জানেননি? আমাদের এই এলাকায় অনেক জায়গায় ওয়াজ করছেন, আমি ওনার ওয়াজের 2-3 জায়গায় ছিলাম। এই ব্যক্তি বলেছে যে আপনি জান্নাতি মহিলা। আহা, এই দুনিয়াতে পাওয়ার জন্য কত মাওলানা মুলুবি তাদের ইমান যে টলমলে, সেটা আমরা গত ফেসিবাদ সরকারের সময় দেখেছি। যারা আমাদেরকে হেদায়েত করবে তারা এই দুনিয়ার মায়ায় অনেক কিছু করে। এখানে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলবো যে রাজনীতিবিদের লোক সংবরণ করার শক্তি নাই, যে লুবি, সেই রাজনীতিবিদ সম্মান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে না। কিন্তু আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা পাই এবং আমাদের অনেক ধন সম্পদ যাবে, তাদের মধ্যে অহংকার অহমিকা আসে। আল্লাহ তাআলা অহংকার এবং অহমিকা পছন্দ করেন। আমরা অনেকেই শুনেছি না যে 2041 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। আসলে এটা কি বলা উচিত? আপনারা আমাকে ভোট দিয়া যদি সংসদ সদস্য করেন, তাহলে কি আমাকে ক্ষমতা দিবেন না দায়িত্ব দিবেন? আমি দায়িত্ব পাবো, ক্ষমতা পাবো না। আল্লাহ তাআলা এমন একটা যে দেখালো, এমন একটা জিনিস আমরা দেখলাম, এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো যে কালকের বাদশা আজকে আশ্রয়হীন। কালকে যিনি হুকুম দিলে সবকিছু হয়ে যেত, আজকে তিনি আসামি। এবং ব্রিটিশ টেলিগ্রাম পত্রিকায় বলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এখন মৃত্যুদণ্ডের রায়ের অপেক্ষায় আছেন। এ থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় না? তা আমরা শিক্ষা গ্রহণ করব। শিক্ষা গ্রহণটা, উনি অনেক কথা বলবেন আপনাদেরকে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তা এখন শুনে যাইয়া শুয়ে গেলেন, ফজরের নামাজ পড়লেন না, লাভ কি হইলো? এই শুনার মধ্যে কোনো কিছু লাভ আছে?